সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি সাবমার্সিবল পাম্প বোর্ডিং থেকে কিভাবে তুলবেন। তো আর সাবমার্সিবল পাম্প পেড্রোলো পাম্প আমাদের এটা কিভাবে খুলতে হয় সেটা নিয়ে আজকের ভিডিও। তো আপনারা দেখতেছেন এখানে আমাদের পেড্রোলো পাম্প যেহেতু এটা অনেক দামি পাম্প, আর পাম্পটা খোলানো অনেক একটা সমস্যা আছে, সেটা সবাই জানে না। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তা এই যে আপনারা দেখতেছেন এখানে আমরা সাবমার্সিবল পাম্পটি তুলতেছি, এখানে কিন্তু আমরা পাইপটা টাইনে টেনে তুলতেছি। তোলার ক্ষেত্রে এখানে একটা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হলো এই পাইপটি যখন তুলবেন তখন অবশ্যই রশি দিয়ে ভালো করে বেঁধে রাখবেন, তারপরে তুলবেন। কারণ 20 ফিট পর পর কিন্তু পাইপটি তুলতে হয়। তোলার পর জয়েন আছে, জয়েন্টটি খুলে নিতে হয়। আর জয়েন্টটি খোলার সময় কিন্তু অবশ্যই রশি দিয়ে ভালো করে বাঁধে বাঁশের সঙ্গে রাখবেন, তারপরে বাকিটা খুলে তারপরে আবার তুলবেন। আর এখানে পাম্পের সঙ্গে অলরেডি একটা রশি লাগানোই থাকে বা তার লাগানো থাকে, যেটা হলো পাম্পের সেফটি ফার্স্টের জন্য, যেটা পাম্পটির জন্য বোর্ডিংয়ের ভিতরে তোলে না যায়। তো আপনারা দেখতেছেন এখানে পাম্পের সঙ্গে যে রশি আর তার দুটায় কিন্তু একসঙ্গে বা পাইপের সঙ্গে টান দিয়ে তুলতে হবে। তাছাড়া কিন্তু যদি লুজ থাকে তাহলে পাইপের ভিতরে দেবুর লাগে, পাম্পটি আর উঠবে না। তো অলরেডি আপনারা দেখতেছেন আমাদের পাম্পটি আমরা তুলে ফেলছি, কারণ রশিটা আর তারটা একসঙ্গে এবং পাইপটি একসঙ্গে আমরা টাইনা তুলছি, কোনোভাবে আমাদের সমস্যা হয়নি। এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছিলাম। তো অলরেডি আমরা এখন তুলে ফেলছি। যে আপনারা দেখতেছেন আমাদের আয়রনের অবস্থা খুবই খারাপ। তো এটা আমাদের বোর্ডিং। তো এখন আমরা এখান থেকে পাম্পটা খুলে নিতেছি, পাইপ থেকে আলাদা করে নিতেছি। তো অবশ্যই এই জিনিসটা আপনারা সতর্কতার সঙ্গেই আপনারা ব্যবহার করবেন। আর এই পেট্রোলো পাম্প এটা কিন্তু খোলানো অনেক কঠিন বিষয়, কারণ এই পাম্পটি বিষয়ে অনেকেই জানে না, কারণ এই পাম্পটি অনেক দামি পাম্প। এবং এই পাম্পটি মাঝখানে যে জালি, যেটা হলো পাম্পের সঙ্গে থাকে সাধারণত অন্য পাম্পের, এই যেখানে দেখতেছেন জালি আছে আর একটা প্যাচ কাটা দেখতেছেন, এই প্যাচটা হলো পাম্পের প্যাচ। আর মাঝখানে যে জালিটা থাকে যেটা দিয়ে পাম্পে পানি যায়, সে জালিটার অ্যাডজাস্ট মোটরের সঙ্গে অ্যাডজাস্ট করা আছে, আর পাম্পে প্যাচ লাগানো আছে। প্যাচ দিয়ে এই বডির সঙ্গে মোটরের বডির সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করা আছে, দেখতেছেন এখানে কিন্তু অ্যাডজাস্ট করা আছে। এটা কোনোভাবেই আলাদা করা যায় না, সেটা হলো পাম্প যদি না খোলা যায়। তো পাম্পটি খোলার ক্ষেত্রে এখানে একটা নিয়ম আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা খুলে। এটা কিন্তু প্যাচ দেওয়া পাম্প, এটা প্যাচ দিয়ে খোলাতে হয়। আর এখানে অবশ্যই একটা নিয়ম দেখাচ্ছি, সেটা হলো পাম্প যদি আপনাদের কোনো সমস্যা হয়, তুলে পাম্পটি অবশ্যই টেস্টার ধরে তারপরে আপনার ভোল্টেজ দেখবেন, ভোল্টেজ দিবেন, পাওয়ার দিবেন। কারণ আপনারা দেখতেছেন আমাদের কিন্তু টেস্টারে ভোল্টেজ শো করতেছে। আমরা যদি হাত দিতাম তাহলে কিন্তু আমরা শর্ট খাইতাম, কারণ আমাদের অলরেডি মোটরটি শর্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যত এটা সতর্কতা অবলম্বন ব্যবহার করছি, অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন। কারণ ভোল্টেজ চেক করার আগে অবশ্যই মোটরটিতে পাওয়ার দেওয়ার আগে অবশ্যই আপনারা টেস্টার দিয়ে মোটরটি ধরে দেখবেন, যাতে মোটরটিতে পাওয়ার দেখাচ্ছে কি না। কারণ আমাদের মোটরটিতে পাওয়ার দেখাচ্ছে, তার মানে আমাদের মোটরটি কিন্তু শর্ট হয়ে গেছে। তা আমরা এখন পাম্পটি খোলার পর আমরা বাকিটা দেখব আমাদের পাম্পটি কি করা যায়। তো অলরেডি এখন আমরা পাম্পটা খোলার পদ্ধতি ব্যবহার করতেছি। আপনারা দেখতেছেন এখানে আমরা পাম্পে রশি বাঁধিয়েছি প্যাচ দিয়ে বাঁধার পর আমরা শাবল একটা কীভাবে ঢুকে দিয়েছি আপনারা দেখতেছেন। তারপর আমরা কিভাবে একজন চাপ দিয়ে ধরছি, ধরার পর কিন্তু আমরা পাইপ রেঞ্চ দিয়ে পাম্পের মাথায় কিন্তু এখানে একটা ঘাট আছে, এই ঘাটটা ধরে আমরা কিন্তু ঘুরে ঘুরে খোলাইতেছি। আর মাঝখানে কিন্তু এই পাম্পটির পেঁয়াজ আছে, কারণ অন্য পাম্পের কিন্তু নাট বল লাগানো থাকে, সেটা নাট বল মাঝখানে জালিটা খোলার পর নাট বলটা খুলে দিলেই কিন্তু খুলে আসে। আর এটা সিস্টেমটা পুরোটাই আলাদা, এটা কিন্তু পেঁয়াজ ঘুরে ঘুরে খোলাতে হয় পাম্পটি। এটা সাধারণত এই পেট্রোলো পাম্পেই থাকে এই সমস্যাটা। এটা অন্য পাম্পে সাবমার্সিবল অন্য পাম্পে কিন্তু এটা থাকে না। এটা অনেকেই জানে না, তাই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম পেট্রোলো পাম্পের খোলানোর পদ্ধতি। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের বাকিটা আমরা দেখাবো আমরা কিভাবে মেরামত করছি। ধন্যবাদ ভিউয়ার্স।